ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গত কয়েকদিন গঙ্গা গর্ভে তলিয়ে গেছে 10টি বাড়ি। আজ সকালে নতুন করে ভাঙনে গঙ্গা গর্ভে আরও 2টি বাড়ি তলিয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। একদিকে যেমন গঙ্গা ভাঙন হতে শুরু করেছে, হঠাৎ করে অন্য তরফে গিয়ে ভাঙন ঢুকে পড়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র তলিয়ে যাচ্ছে। আস্ত বাড়িঘর তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ, উদ্বিগ্নে রয়েছেন এলাকাবাসীরা। গঙ্গা গর্ভে রীতিমতো বাড়িঘর তলিয়ে যাওয়ার ফলে বাড়ির জিনিসপত্র কিন্তু বের করার সময়টুকু পর্যন্ত পাচ্ছেন না এলাকাবাসীরা, ফলত তারা আতঙ্কে রয়েছেন। সবই আছে গো, সবই আছে। তিলে তিলে করে একটা বাড়ি তৈরি করা বাড়ি আজকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে, বিগত 4 বছর ধরে এরকম প্রশাসন আসছে, যাচ্ছে, দেখছে, কোনো হেল্প নেই। গঙ্গা ভাঙছে, তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত। এলাকায় আজকে যা দেখলাম, আমার শিকদারপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে। তো এইগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদাসীনতার জন্য এই ঘটনাগুলো ঘটছে। সাধারণ মানুষ হাহাকার। শিকদারপুরে একটা ভাঙন হয়েছে, বেশ কয়েক বছর ধরেই ভাঙন চলছে এবং আমরা ভাঙন মোকাবিলা করছি। কিন্তু যেটা লক্ষ্য করছি যে একদিন এক জায়গায় ভাঙলো, আবার 15 দিন কিছু নেই, সেখানকার হয়তো আমরা ঠেকানোর চেষ্টা করলাম, নতুন আবার অন্য জায়গায় ভাঙন। তো এইভাবে প্রতিনিয়ত কিন্তু জায়গাটা চেঞ্জ হচ্ছে ভাঙনের। তবে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি, ব্যবস্থা চলছে আমাদের সেচ দপ্তর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভাঙন প্রতিরোধের জন্য বারবার বলছেন, কেন্দ্রকে কোনো সহযোগিতা করছেন না। শামশেরগঞ্জের মানুষ ডুবছে আর আমরা এখন তর্কাতর্কি করছি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের দোষ না রাজ্যের দোষ। শামশেরগঞ্জ আগামী দিনে ভৌগোলিক অবস্থান অনুযায়ী শামশেরগঞ্জের পুরো ভৌগোলিক ম্যাপটাই পাল্টে যাবে। দুদিন পরে গোটা শামশেরগঞ্জ টাউনটাই চলে যাবে গঙ্গা বক্ষে। রাজ্য সরকারের কী ভূমিকা আছে বলুন? রাজ্য সরকারের কোনো